বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছলাম নবাবহাট। এই জায়গাটার নাম হচ্ছে নবাবহাট। আর আমাদের পিছনে এইটাই হচ্ছে আপনজন হসপিটাল। তো আমরা এখন চলে এসেছি নার্সিংহোমের একদম উপরে, ছাদের উপরে। আর ছাদ থেকে উপর থেকে মানে ভিউটা কি বলবো, দারুণ লাগছে। তোমার এখানে কি আছে বলো তো? তোমার এখানে কি আছে? তো বন্ধুরা ফাইনালি আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি অনেক দিন পরে, মানে মাসখানেক হয়ে গেল বেরোনোই হয়নি বাইক নিয়ে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আর আজকে আমরা যাব বর্ধমানে। আর এখন একটা ফাঁকা মাঠে দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ চতুর্দিকের কত সুন্দর পরিবেশ, একদম ঝকঝক করছে। আর মাঠে ধান ফান কাটছে এখন, মানে আমরা এই আগে কিছু মানে মাসখানেকও হবে না আগে দেখেছি আমরা যখন মাঠটা সবুজ হয়েছিল, আর এখন মাঠ কিন্তু এবার আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে। আর আমার সঙ্গে রয়েছে এই দেখো মিনহাজ। চিনতে পারছো তো ছেলেটাকে? অবশ্যই চিনতে পারছো। আমাকে সবাই চেনে, আমার নাম মিনহাজ। তো আমি আর মিনহাজ দুজনে বেরিয়ে পড়েছি আর আজকে আমরা যাব বর্ধমানে। আর বর্ধমানে কয়েকটা জায়গা আজকে আমাদের ঘোরার আছে, তো দেখা যাক কতটা কি ঘোরা হয়। বাকি ওইখানে একজন গেছে, তার সঙ্গেও তোমাদের যদি সম্ভব হয় তো সাক্ষাৎটা করিয়ে দেবো। ওই কোথায় গেছলি রে? बन रहा है भाई नई ब्रिज। এবার আমরা ধরবো NH2, যাকে আমাদের এদিকের লোকেরা দুর্গাপুর রোডও বলে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। তো আর একটুখানি গেলেই আমরা পেয়ে যাব NH2। আর আমরা যেখান থেকে ধরবো সেই জায়গাটার নাম হচ্ছে গোবিন্দপুর। জাস্ট এটাতে রাউন্ড মেরে আমরা উঠে পড়বো রোডের উপরে। যাবে পড়ে গেছে এরে, আগে তো এইখান থেকে উঠতুম। আচ্ছা ওই তো ওইখানটায় আছে কাটাটা। তো চলো সামনেই পাম্প পেলে আমরা পাম্পে তেলটা আগে ভরে নেবো। যেটা ব্যাপার হচ্ছে এখন বেশিরভাগ জায়গাতেই ডাইভারশন পাওয়া যাবে, তার কারণ হচ্ছে রাস্তা ট্রিপল লেন হচ্ছে, তার কারণে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই ডাইভারশন পাবো। এই তো এটাই তেল হবে, তো পাওয়া যাবে তো। আমি ভাবছিলাম বন্ধ আছে নাকি পাম্পটা। নিয়েছি NH2 ন্যাশনাল হাইওয়ে, যেটা কলকাতা থেকে দিল্লি পর্যন্ত বিখ্যাত হাওয়া চলছে, বিখ্যাত হাওয়া মানে রাস্তা দেখতে পাচ্ছে একদম ঝকঝক করছে। এই কাজে এই রাস্তার এখন বহুত কাজ বাকি আছে। হাওয়াটা চলছে তো জোরে, ধুলোটা বিশাল উঠছে ওই জন্য। আর ওগুলো ধাস, তো ধাস বলে আরও প্রচুর হালকা, তো ওই জন্য অত উঠছে। রাস্তা আছে, এই রাস্তাটাতেও আসা যায়, এসে রোডে উঠে যায়। ওই দেখে কি মনে হচ্ছে, এখানে দেখে কি মনে হচ্ছে বল? দুনিয়া পুরো অন্ধকার। এইগুলো তো ডাস্ট, বুঝলি তো, মানে এতটা পাউডার হাওয়ায় ওই জন্য উড়ে যাচ্ছে। হাওয়াটাও জোরে চলছে, এই যে মিক্স করছে ওটা ওয়েট হয়ে যাচ্ছে, ওইটা আর উড়বে না। থেকে মোটামুটি রোডটা কমপ্লিট, মানে পালসিটের টোল প্লাজার আগে থেকে মোটামুটি রোডটা কমপ্লিট। আর আমরা জাস্ট মশাগ্রাম পার করলাম। আর ঢালাই দেওয়া রাস্তা পুরো বালাসোর পর্যন্ত। তারপর বালাসোর থেকে তারপরে আবার ওটা ট্রিপল লেন দেখলুম, যেটা মাঝখানে ডবল লেন আছে এক জায়গায়। এটাও ঠিক ওই রকমই ছিল। তো এই হচ্ছে পালসিটের টোল গেট। আর আমাদের জন্য তো সাইড দিয়ে রাস্তা সবসময় রেখেই দিয়েছে, কি আমাদের জন্য রাস্তা সাইড দিয়ে সবসময় রেখেই দিয়েছে। আমাদের কোনো চাপ নেই, আমাদেরকে কেউ আটকাবেও না, কিছু ঝামেলাও করবে না। যদিও এখন আবার দার্জিলিং যেতে গেলে নাকি শুনছি, এই কাশ্মীর যেতে গেলে নাকি শুনছি আবার টোল গেটে পয়সা দিতে হয় ওখানে।
এই দেখো উপর দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা কিন্তু চলে যাচ্ছে মেমারি চলে যাচ্ছে এই রাস্তাটা। আর এইখানে দেখো এই রাস্তাগুলো কিন্তু ঘিরে দিয়েছে দু সাইডে, যাতে কোনো মানে কুকুর বা বেড়াল বা গরু ছাগল না চলে আসতে পারে, তার কারণে কিন্তু ঘিরে দিয়েছে। অনেক সময় দেখা যায় না যে রাস্তায় কুকুর মরে পড়ে আছে, কখনো দেখা যায় বিড়াল পড়ে আছে, কখনো দেখা যায় এমনকি ছাগলও পড়ে আছে দেখা যায়। তো সেইগুলো থেকে কিন্তু রক্ষা, তাদের প্রাণটাও রক্ষা এবং যারা আরোহী তাদেরও কিন্তু রক্ষা। এই এখান থেকে ভাগবো আমরা। মাঝে চল পালায়ে যাই, এই তো আপনজন। তো বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছলাম নবাবহাট। এই জায়গাটার নাম হচ্ছে নবাবহাট। আর আমাদের পিছনে এইটাই হচ্ছে আপনজন হসপিটাল। আর আমাদের আসতে মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগলো, তাই তো? 1.5 ঘন্টা সময় আমাদের আসতে 1.5 ঘন্টা সময় লাগলো। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটাই হচ্ছে স্টেশন থেকে আসছে। আমরা এর আগে যখন এসেছিলাম তখন আমরা ট্রেনে এসেছিলাম, ওখান থেকে ট্রেন থেকে নেমে টোটো ধরে মোটামুটি 10 টাকা বা 20 টাকা করে নেয় টোটো ধরে এখানে আসতে পারবে। মোটামুটি 5 থেকে 7 মিনিট, 5 থেকে 10 মিনিট লাগবে। তো চলো আমরা এবার উপরে যাবো, নার্সিংহোমের উপর থেকে তোমাদেরকে ভিউটা দেখাবো কি কেমন লাগে বর্ধমান। যাই হোক, একটা জিনিস হসপিটালটার মানে খুব ভালো, কি খুবই ভালো, হসপিটালটা খুবই ভালো। আর একটা কথা হচ্ছে কি, অনেক কম খরচে কিন্তু এখানে অপারেশন হয়। মানে চাইলে তোমরাও আসতে পারবে কোনো কারো কিছু প্রয়োজন হলে। হ্যাঁ, আমি চাই না কারো কিছু সমস্যা হোক, শারীরিক সমস্যা হোক, তবু যদি হয়ে থাকে তো তোমরা অবশ্যই কিন্তু এখানে আসতে পারবে এবং অনেক কম খরচে কিন্তু অনেক সেফ হবে এখানে এলে। আমি এই হসপিটালের প্রমোশন করছি না, যেটা সত্যি যেটা বাস্তব আমি সেটাই বলছি। তো চলো এবার উপরে যাই। আর হসপিটালের ভিতরে তো ভিডিও করা হয়তো অ্যালাউড নাও হতে পারে, তো আমি উপরে ভিতরে ভিডিও করব না, একদম ছাদে যাব, গিয়ে ছাদ থেকে তোমাদেরকে দেখাবো বর্ধমানটা। আর আমাদের ভাই সাহেব বসে রয়েছে এখানে। এই কোথায় গেছে গো বেটা, কোথায়? ভিতরে শুয়ে আছি। কখন এসে পৌঁছালেন? এসেছি 11:30। 11:30? আমাদের একটু আসতে লেট হয়ে গেল, যাকে চলে এসেছি টাইমেই কি। তো আমরা এখন চলে এসেছি নার্সিংহোমের একদম উপরে, ছাদের উপরে। আর ছাদ থেকে উপর থেকে মানে ভিউটা কি বলবো, দারুণ লাগছে। একদম ওই দূরে ওই দিকে হচ্ছে বর্ধমান স্টেশন, এই রাস্তাটা চলে যাচ্ছে স্টেশনে। আর 108 শিব মন্দির যেটা আছে এই রাস্তাতে সামান্য একটুখানি গেলেই মানে 1 কিলোমিটারও হবে না, এখানে 108 শিব মন্দিরটা। আর এই হচ্ছে রোড, এই রোড দিয়েই স্টেশন থেকে এলে এই রোড দিয়ে আসতে হবে। আর এখানে সামনে এইখানে আছে গোলাপবাগ, এই দিকটা গোলাপবাগটা আমরা মানে পার হয়ে এসেছিলাম আগের বার অটো করে যখন আসি। ওই দিকেই আছে বর্ধমানে ইউনিভার্সিটি। আর ওই গোলাপবাগেই কিন্তু যত মানে ভিজিটিং প্লেসগুলো রয়েছে, ঐতিহাসিক প্লেসগুলো সব কিন্তু ওইখানেই। আর চলো ছাদের ওই দিক থেকে মানে ভিউটা কেমন লাগছে একবার তোমাদেরকে দেখায়। ওইটা দুর্গাপুর রোডটা, তো আমরা ওইটাতে গিয়ে ওইটাতে এলুম। বলতে পারছি, বল হ্যালো গাইস, বল হ্যালো গাইস, অল ফ্রেন্ডস। হাই ফ্রেন্ড, অল ফ্রেন্ডস, ওর কথাটা বুঝতে পারছো না। হ্যালো গাইস, তুমি করবে বড় হয়ে রাখো। আচ্ছা বল ভালো, মানে পড়তে পড়তে এরকম করে বলে হ্যালো গাইস, অল ফ্রেন্ডস। এটা কোথায় এসেছিস বলবি তো? বর্ধমান শহর। এটা তোমার দিকে করবে তো? ওইটা বর্ধমান শহর। বর্ধমানে কোথায় এসেছিস এই দূর থেকে এরকম ভাবে বল, বর্ধমানে কোথায় এসেছিস সব ঘুরে দেখা, কোথায় কোথায় এসেছিস। বর্ধমানে কোথায়? এখানে তোমার এখানে কি আছে বলো তো? তোমার এখানে কি আছে বলে বলো? নার্সিংহোমটা রাখি মামা, বলে আপনজন নার্সিংহোমে এসেছি। আমি তো এই হাতে ধরতে হয়, এর হাতে পাই হাতে ধরে বলতে হয়। দুদিন নিয়ে যা আপনজন রাসুলে এসেছি। তো এইখানে যে অপারেশনের ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে এই যে এর অপারেশনটা হয়েছিল আজ থেকে 10 দিন আগে। আর আজকে সেলাই কাটার ব্যাপার ছিল, তো সেলাই কাটা হয়ে গেল আর খুব তাড়াতাড়ি হয়ে গেল। এখন কোথায় যাবে? খেতে যাবো। কোনখানে? এখানে হোটেল, যেখানে হোটেল আছে সেখানে। ঠিক আছে চলো।
ফার্নিচার দিয়ে দেবো তো ভিডিওতে, হ্যাঁ? ভিডিও চলে এসেছে। আমাদের এই দিদি হচ্ছে মানে মেন লোক এইখানে যোগাযোগের জন্য, আর তোমরাও যদি এখানে যোগাযোগ করতে চাও তাহলে এই দিদির সঙ্গে যোগাযোগ করবে। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, বাকি তারপরে আমরা কিন্তু ঘুরবো। ঘোরার যে পরের ভিডিওগুলো হবে সেগুলো কিন্তু নেক্সট ভিডিও হতে পারে। তো কারণ আমরা এসেছি একটা মোটো রাইড করেছি, তার একটা ব্লগ রয়েছে এবং তার সঙ্গে এইখানের যে ডিটেলসটা রয়েছে সেটাও রয়েছে। তো বেশি করলে কী হবে, বেশি বড় হয়ে যাবে ভিডিওটা, তার কারণে ভাবছি যে এখানে এই ভিডিওটাকে স্টপ করে নেক্সট ব্লগে আমি কিন্তু বাকি যে স্পটগুলো ঘুরবো, যে জায়গাগুলো ভিজিট করবো সেইগুলো কিন্তু নেক্সট এতে আমি ভাবছি পোস্ট করব। ওইদিকে যাবেন, এদিকে চলো। আর এই মানে নবাবহাটটা, এই জায়গাটাতে প্রচুর কিন্তু নার্সিংহোম হসপিটাল আছে, মানে সব রকমের ডাক্তার এখানে কিন্তু পাওয়া যাবে এবং বিভিন্ন রকমের সুবিধাও রয়েছে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এক তো কলকাতা রয়েছে, আর কলকাতার পরে যদি দ্বিতীয় কোনো মানে নার্সিংহোম বা হসপিটালের ব্যাপার থাকে সেগুলো কিন্তু এই বর্ধমানে। কারণ বর্ধমানের যে যোগাযোগ পরিস্থিতিটা, মানে যে ভৌগোলিক অবস্থানটা, সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গল